এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাই চ্যানেল ইতিস ইয়ার ব্লগ। তো আজকে আমি কি রান্না করি চলেন দেখি। তো আমার যদি কোনো ভুল হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো চলেন দেখি কিভাবে আমি রান্নাটা করি। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, তারপর চিংড়ি মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে হলুদ, মরিচ, লবণ, আদা। তো এখন আমি হাঁড়িটা বসিয়ে দিব, তারপর গ্যাসটা অন করে দিব, তারপর এই যে তেলটা দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। পেঁয়াজটা একটু হলে তারপর দিয়ে দিব চিংড়ি মাছ। তো এই যে পেঁয়াজটা লাল করে নিচ্ছি। আজকে আর কিছু রান্না করব না, শুধু এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটাই রান্না করব। আর সাথে যদি আপনাদের ভাইয়া ডিম ভাজা খেতে চায় তো ডিম ভেজে দিব। আমি আর আজকে বেশি কিছু রান্না করব না। তো এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলি। আমার মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে এত মজা লাগে, আমার ওই দিনটা আর কিছু লাগে না, শুধু চিংড়ি মাছ দিয়েই আর মিষ্টি কুমড়া দিয়েই ভাত খেতে পারি। সুন্দর একটা স্মেল আসতেছে। তারপর দিয়ে দিব এখন লবণটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। ভালো করে ভেজে নিতে হবে, নয়তো আদা রসুনের স্মেলটা আসবে। এখন চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আপনাদের ভাইও আমার হাতের এই চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করে। এখন দিয়ে দিব হলুদ মরিচ। দিয়ে দিলাম একটু হলুদ, তারপর দিয়ে দিব মরিচটা। মিষ্টি কুমড়াতে এত
টেস্টটা বেশি মজা লাগে না, মিষ্টি মিষ্টি থাকলেই মজা লাগে। এখন দিয়ে দিব একটু পানি, কষাবো ভালো করে। এখান দিয়ে একটু লেগে গিয়েছে, একটু কষানো হোক ভালো করে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিব। একটু ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। গ্যাসটা একটু বেশি বাড়িয়ে দিলাম। হতে থাকুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন করতে পারি। আমি ওরকম ভালো পারি না, তারপরও চেষ্টা করতেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ঝোল। বেশি করে দিব যেন একবারে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে পানি। এই যে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে অনেক মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি কুমড়াটা। তো এই যে আর একটু ঝোল দিয়ে দিলাম, এখন নাড়া দিয়ে দিব। তো এখন সিদ্ধ হতে থাকুক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে তো এখন আমি আমার ঘর বাড়িগুলো পরিষ্কার করব। ঘুম থেকে উঠেছে, এখনো ঘর বাড়িগুলো পরিষ্কার করি নাই। তারপরে ঘর ঝাড়ু দিব, বিছানা গুছাবো, বাবুকে গোসল করাবো, এখনো অনেক কাজ বাকি আছে। তো তরকারিটা হতে হতে আমি এই কাজগুলো করে আসি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চলে আসছি ছাদে ধইনা পাতা নিতে, কারণ আমার ঘরে ধইনা পাতা নেই, এটার জন্য ধইনা পাতা নিতে আসলাম। দেখেন ধইনা পাতা উঠাই। আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার গাছগুলি ধইনা পাতা লাগিয়েছি, একটু একটু বড় হয়েছে। এখন ধইনা পাতা উঠাবো। দেখেন দেখেন এখনো ছোট ছোট, একটু হলেই হবে, তরকারিতে দিব, বেশি লাগবে না। তো এই যে এখান থেকে আরেকটা নেই, এখান থেকে আরেকটা নেই, আর একটু লাগবে। এই যে আমার হয়ে যাবে এগুলাতেই, এখন তরকারিতে দিব, মাটি ভরে গিয়েছে। তো চলে নিচে যাওয়া যাক। তো তার আগে দেখিয়ে দেই আপনাদেরকে আমার গাছের লেবুগুলি। এই যে, তারপরে এই যে একটা, আমার গাছগুলো। এখন একটা লেবু নিয়ে যাব, যে লেবুগুলো কাটতেছি, এই যে দুইটা পারলাম।
তারপর আরও একটা আছে এই যে এখানে, এটাও পেকে যাচ্ছে। গাছের গোড়ায় অত মাটি নেই তো, তো তার জন্য লেবুগুলো এত বড় হচ্ছে না। এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাতে 12 মাসই পেয়ারা ধরে, কিন্তু এবার এখনো ধরে নাই পেয়ারাগুলি খেতে এত মজা, পুরা ভিতরে লাল আর টক মিষ্টি পেয়ারাগুলি। এখানে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, ফুল গাছটা মরে গেছে, নয়নতারা ফুল, আপনাদের আগের ব্লগেও দেখিয়েছি। তেমন অত একটা গাছ নেই। যে উপরে একটা মেহেদি গাছ দিয়েছিলাম, মেহেদি গাছটা এখন ছোট ছোট পাতা, উপরে ওরকম হয় না। এই যে আম গাছটাতে একটা ফুল এসেছে, একটা না অনেকগুলোই এসেছে। এই যে এখানে গুটি ধরেছে, তারপরে এই যে এখানেও ধরেছে। এটা আমার আব্বুর অনেক শখের গাছ, আমার আব্বু আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুমি নিয়ে যাও। এখন অনেক কথা বলেছি, এখন নিচে যাওয়া যাক। নিচে যেয়ে তারপরে আমার তরকারিটা দেখি কি অবস্থা। চলেন, ধইনা পাতা দিয়ে নামিয়ে দিব। এই যে ধইনা পাতা, এই যে একটা 3টা লেবু, একটা মাকে দিব, একটা লাখি আপুকে দিব, একটা আমি রাখবো। কত সুন্দর গ্রান, এত সুন্দর, মানে শরবত খেলেও এটা দিয়ে অনেক মজা লাগে, ভাতের সাথে এক টুকরা নিয়ে খেলে অনেক মজা লাগে। তো এখন আমি ধইনা পাতাগুলি ধুয়ে নিই, ধুয়ে তারপরে তরকারিতে দিব। তো আপনাদেরকে তরকারিটাও দেখিয়ে দিচ্ছি। যে তরকারিটা আর একটু ঝোল শুকবে, ঝোল শুকালে তারপর আমি এই ধইনা পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। লবণ দেখেছি, লবণটা ঠিক আছে। তো এখন বাবুকে গোসল করাই নেই এখনও, ঘর বাড়িগুলো পরিষ্কার করেছি, এখন বাবুকে গোসল করাবো। দেখি কি অবস্থা তরকারিটার, যে কত সুন্দর হয়েছে। এখন ধইনা পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এখন ধইনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো। গ্রানটা অনেক সুন্দর আসতেছে। ঢেকে একটু 5 মিনিট রেখে গ্যাসটা অফ করে দিব। তো এই যে দেখেন, এখন আজান গোসল করে ফেলেছে, গোসল করে ফ্রেশ হয়ে গিয়েছে আজান। গোসল করে তোমার কাছে কেমন লাগছে? ফ্রেশ ফ্রেশ লাগছে, অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে, সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ। এখন কি তুমি ভাত খাবে? হ্যাঁ। ঠিক আছে, মা কি তোমাকে খাইয়ে দিব নাকি তোমার হাতে খাবে? আমার হাতেই খাবো। ঠিক আছে। আলু দিয়ে ভাত। মা তো আজকে আলু রান্না করিনি, মা তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমি মিষ্টি কুমড়া খাই না মা। খাও না? আমি খালি চিংড়ি মাছ খাই। ঠিক আছে, তো তোমাকে চিংড়ি মাছ দিয়েই ভাত দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। বাবা এসে দেখি কি সব ভাত নেই, সব ভাত তুমি আর আমি খেয়ে ফেলেছি। ঠিক আছে। এই যে আমি এখন ভাত নিয়েছি, ভাত খাবো। এই যে তরকারিটা দেখেন কত কালার সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। এমনিতেও তো আমার তরকারি মানে মিষ্টি কুমড়া অনেক মজা লাগে, যেভাবে রান্না করি না কেন মিষ্টি কুমড়া আমার অনেক পছন্দের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।